যেহেতু আজকে আল্লু অর্জুনের জন্মদিন, তো প্রথমেই জানাবো ভেরি হ্যাপি বার্থডে। আজকে আল্লু অর্জুনের জন্মদিনে সান পিকচার্স এবং অ্যাটলি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা দিয়ে মানে প্রকাশ করেছে, যে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ভিডিওটা দেখে যারা আল্লু অর্জুনের ফ্যান আছে তারা যতটা খুশি হবে তার থেকেও বেশি গোটা ইন্ডিয়া কিন্তু প্রাউড ফিল করছে। মানে গোটা ইন্ডিয়া সিনেমা জগতের লোকরা প্রাউড ফিল করার মতো একটা বেশ একটা সুন্দর ধরনের অ্যানাউন্সমেন্ট ভিডিও আমরা দেখতে পেলাম। ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে মানে অ্যাটলি এবং আল্লু অর্জুন প্রথমে সান পিকচার্স তারা যায় এবং সিইউর সাথে তারা চুক্তিবদ্ধ হয়, তারা হ্যান্ডশেক করে এবং তারপর তারা সোজা সবাই মিলে লস অ্যাঞ্জেলেসে যায়। এবং সেখানে প্রথমেই তারা যেখানে যায় সেটা হচ্ছে লোলা ভিএফএক্স। এটা একটা মানে সিজিআই এবং ভিএফএক্স কোম্পানি, এটা যেমন তেমন কিন্তু নয়। এইটা এমন একটা মানে এমন একটা স্টুডিও যেখানে থর, লাভ অ্যান্ড থান্ডার বলে মানে ভালো ওদের ফেমাস যে সিনেমাগুলোর নাম হচ্ছে, তার মধ্যে থর, লাভ অ্যান্ড থান্ডার আছে, লকি সিরিজ আছে, আল্ট্রা তারুণ মতো সিনেমা কিন্তু এই সিজিআই এবং ভিএফএক্সে কাজ করছিল। এবং এরাই কিন্তু কালকি সিনেমাটা কিন্তু এদের এখান থেকে কিন্তু কালকি সিনেমাটার ভিএফএক্সের কাজ হয়েছিল। তারপর সারা সেখান থেকে চলে যায় স্পেকটিক্যাল মোশন স্টুডিও। এখানে মেনলি প্র্যাকটিক্যাল এফেক্ট হয়, মানে কম্পিউটারের দ্বারা নয়, একদম প্র্যাকটিক্যাল। এরা যেমন ধরো বার্ডস, ইনসেক্ট, বিভিন্ন ধরনের এরা রিয়েলিস্টিক করার চেষ্টা করে। এটা অ্যানিমেটিক একটা ক্রিয়েচার এরা নিজেরা তৈরি করে সেই জিনিসটাকে অ্যানিমেটেডের মাধ্যমে একদম রিয়েল তৈরি করার চেষ্টা করে। তারপর সেখান থেকে তারা যায় ফ্রাস্ট্রেটেড এফেক্ট স্টুডিও, সেখানে প্রস্থেটিক মেকআপ করা হয়। তারপর সেখান থেকে তারা যায় ILM এর টেকনো প্রপস, সেখানে মোশন ক্যাপচার মানে এই কাজগুলো এখানে হয়। এবং সেখান থেকে তারা যায় আয়রন হেড স্টুডিও, এখানে মেনলি কস্টিউমের জন্য বিখ্যাত। এখানে ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান এবং বিভিন্ন তাছাড়া নর্মাল এখানে কস্টিউম রেডি করা হয়। তারপর সেখান থেকে তারা যায় লেগেসি এফেক্ট বলে একটা স্টুডিওতে যায়, যেখানে এখানে প্র্যাকটিক্যাল এফেক্ট তৈরি করা হয়। তো দেখো আমরা অ্যাটলি কুমারকে সাধারণত দেখি, সে অন্য সময় স্পেশাল সিনেমা করার জন্য বিখ্যাত। তার সিনেমা সবসময় একটু হাটকে হয়, সেটা আমরা জওয়ানে দেখেছি। এবং গোটা মানে সবাই যখন বলিউড, সবাই যখন ফরেনে লোকেশন খুঁজে হলিউডে গিয়ে তারা যখন শুটিং করেছে, তখন অ্যাটলি কুমার বলেছে যে ভারতই নিয়ে চলে আসবে পুরো মানে হলিউডকে। তো এরকমই একটা বিশাল বিশাল একটা ব্যাপার, এত কটা স্টুডিও এবং প্রত্যেক জনার ভিডিও মানে প্রত্যেক জনাই বলেছে তারা অ্যাটলি কুমারের ওই স্ক্রিপ্টটা পড়ে এতটাই তারা seriously unlike anything I've ever read. It is the best of what I would ever want to create. খুশি হয়েছে এবং তারা বলেছে এরকম গল্প তারা আগে জানেনি, মানে কি করে দিয়েছে বস, কি স্ক্রিপ্ট দিয়েছে জানি না। তবে এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং যখন ওখানেই দেখাচ্ছে, ওখানে মানে এই যে একটা চেয়ারে বসে চেয়ারটা যেটা ঘুরে এরকম ঘুরছে, তো এই জায়গাটা এইটা দেখাচ্ছে, মানে ওর এক্সপ্রেশনটা অনুযায়ী এখানে পুরোপুরি মানে যে অবতারটা তৈরি করা হবে সেই অবতার কিন্তু সে ওর মতনই এফেক্ট, মানে ও হাঁ করলে হাঁ করবে, যেরকম এক্সপ্রেশন থাকবে সেই এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি কিন্তু তুলে ধরবে ওই এবারে তার অবতারের মধ্যে। তো এখানে ডাবল রোল দেখা যাচ্ছে, হয়তো এটা হতে পারে একটা ভারতের একটা নর্মাল মানুষ এবং তার একটা ক্রিয়েচার, এরকম একটা কোনো হয়তো ডুয়েল রোলে দেখা যাবে। এখানে কিন্তু বলা হচ্ছে যে যেটা আগে শোনা গেছিল যে 250 কোটি টাকা নিচ্ছে, সেটা আল্লু অর্জুন কিন্তু এখানে এখন কোনো টাকা নিচ্ছে না, সে লাভের থেকে মানে যেটা প্রফিট হবে প্রফিট থেকে যে টাকা নেবে। তো এটা একটা বিশাল, দেখো এখন কিন্তু দক্ষিণ ভারতের অনেক সিনেমা আছে যারা এরকম ধরনের কিন্তু করছে। দেখো পরপর মানে দক্ষিণ ভারত কত এগিয়ে যেতে, দেখো যেখানে এইখানে টক্সিকের মতো সিনেমা আসছে, যেখানে NTR এর ড্রাগনের মতো সিনেমা আসছে, প্রভাস কত কটা মানে মানে স্পিরিট আসছে, কালকি 2 আসছে, মানে এর একটা মানে মানে লার্জার দ্যান লাইফ একটা সিনেমা করে, মানে সব কিছুতে রিস্ক নিতে চায়। যে দেখো আল্লু অর্জুন যে একটা করেছে পুষ্পা 2, তারপরে কিন্তু সে থেমে থাকে, সে জানে এমন একটা সিনেমা করতে হবে যেটা তার আগের রেকর্ডগুলো সব ভেঙে দেয়। তো সেই জায়গা থেকে সেই কতটা রিস্ক নিয়ে একটা এরকম, এবং দেখো যেটা আমরা ভাবতেই পারি না, এই যে অ্যাভেঞ্জার্স যে আমরা দেখি মার্ভেলসের অ্যাভেঞ্জার্স, সেইখানের মতো জায়গা পাঙ্গা নিয়ে নিয়েছে। আমাদের নিজস্ব আমাদের দেশের একটা নতুন অবতার তৈরি হবে, এটা তো একটা বিশাল বড় ব্যাপার যে আমাদের দেশও কোথাও থেকে পিছিয়ে নেই, এখানেও একটা অবতার, এখানে একটা ক্রিয়েচার তৈরি হবে যেটা আমাদের, যেটা ইন্ডিয়ান হবে। তো যেমন মার্ভেলসে সব আছে সিনেমা, একটা ইন্ডিয়ানেরও একটা ইন্ডিয়ান কিছু একটা ক্রিয়েচার, একটা কিছু অবতার তৈরি হবে। তো অবশ্যই ভীষণ ভালো খবর। তোমাদের খবরটা শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। সবাই একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, সবাই ভালো থাকবে।